যে আপনারা যদি দেশ ভালো মতো না চালাইতে পারেন, পরিচালনা না করতে পারেন, সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন দেন। এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকারি হবে সেই সরকার জানি দুর্নীতিমুক্ত একটা সরকার হোক। ইউনূস সাহেব দেশ পরিচালনা করতেছে, তিনি তারে চালাবার একটু সুযোগ দেন আপনারা। সে বর্ষে 2টা বছর চালাক। এ দুর্নীতিবাজ, এ সুদখোর, এ ভালো না, ছাত্ররা ভালো না, সব লুটে খাইতেছে। 5ই আগস্ট আন্দোলনের পরে যে স্বাধীনতা ছাত্ররা অর্জন করছে, আমি ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, সেনাবাহিনীর প্রধানের দৃষ্টি আকর্ষণ করবো, রাষ্ট্রপতির প্রধানের দৃষ্টি আকর্ষণ করব, এবং সচিবালয় মন্ত্রণালয় যারা আছেন, প্রশাসন, সকলের দৃষ্টি আকর্ষণ করব। এই তিতাস গ্যাসের কর্মকর্তা যারা আছে, আমি ঢাকা জেলা সহ নারায়ণগঞ্জ, গাজীপুর জেলা সহ লক্ষ লক্ষ অবৈধ লাইন দিয়ে তারা কোটি কোটি টাকা কামাই করে নিতেছে বেতনের বাইরে। এমনকি আপনার পল্লী বিদ্যুৎ যারা আছে, ডেস্কো বিদ্যুৎ অফিসে যারা আছে, এই বিদ্যুৎ অফিসের মানুষে সমস্ত গ্রামবাসী মানুষের যেভাবে হয়রানি করে, এমনকি শহরের মানুষের যেভাবে হয়রানি করে, এগুলো কোনোদিন মানুষের কাজ হইতে পারে না। এটা কোনো সরকারি কর্মকর্তার কাজ হইতে পারে না। এখন এই দেশের ভিতরে আওয়ামী লীগ যখন আসিল, আওয়ামী লীগ সরকার যখন আইছিল, এই সরকারি কর্মকর্তারা কোটি কোটি টাকা দুর্নীতি করে খাইছে, তারা কিন্তু ধরা ছড়ার বাইরে। এই তিতাস গ্যাসের কর্মকর্তারা ধরা ছড়ার বাইরে, এই পল্লী বিদ্যুতের কর্মকর্তারা ধরা ছড়ার বাইরে। আপনারা তিতাস গ্যাসের যত কর্মকর্তা আছে, পল্লী বিদ্যুতের কর্মকর্তা আছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি কইরা বাড়ি গাড়ি কইরা তারা বসে রয়েছে। এই দেশে সবার বিচার হইতেছে, এই দেশে সবার দুর্নীতি ধরতেছে। এই যে পল্লী বিদ্যুতের টাকাগুলো দুর্নীতি করে খাইতেছে, অবৈধ লক্ষ লক্ষ গ্যাসের লাইন দিয়ে সরকারি টাকা নষ্ট করে তারা সরকারি বেতন পেয়ে সরকারের ক্ষতি করতেছে। এগুলো কি গভর্নমেন্ট দেখে না? এগুলো কি তাদের গ্রেফতার করা দরকার না? আমি বাংলাদেশে সমস্ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এই তিতাস গ্যাসের যত কর্মকর্তা আছে সবাই আইনের আওতায় আনা হোক। তারা কোটি কোটি টাকা দুর্নীতি করতেছে, কোটি কোটি টাকার গাড়ির মালিক হয়েছে। আপনারা দেখেন, আওয়ামী লীগ সরকার আমলে এমপিগণ, মন্ত্রীগণ যারা আসিল, কোটি কোটি টাকার পাহাড় হয়েছে, তাদের কোটি কোটি টাকার পাহাড় হয়েছে। তারা গাড়ি করছে, বাড়ি করছে, নারী করছে, হাজার হাজার বিঘা সম্পত্তি করছে। এই বাংলাদেশে যে পাগল ফকির রাস্তায় যারা ঘুমায়, তাদের কোনো 3 বেলা খাওয়ানোর ব্যবস্থা আজ পর্যন্ত কোনো সরকার করে নাই। সংসদে ভাই, আপনাদের মিডিয়ার মাধ্যমে, আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের মোবারকবাদ জানাই, আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা সত্যটা প্রচার করেন। এই বাংলাদেশে কত এসিয়ালা বাড়ি গাড়ি, অট্টালিকা, এমপি, মন্ত্রী, সচিবালয়, নেতার খাতার কত বড় বড় কর্মকর্তার, কই এই দেশে গরিব দুঃখীর জন্য তো কোনো একটা বড় বিন্ডিল করা হয় নাই? কই এই দেশে তো অসহায় মানুষের জন্য 3 বেলা খাওয়ার জন্য একটা কোনো কিছু সংস্থা করা হয় নাই? এদেশের যারা রাস্তার ভিতরে টোকাই আছে, যারা পাগল আছে, এরা কি আমাদের দেশের সন্তান না? এরা কি আমাদের দেশের মানুষ না? এই মানুষগুলার একটা খাওয়ানোর জানি ব্যবস্থা করা হয়। হক কথা বলার মানুষ ভাই এই বাংলাদেশে নাই। হক কথা বলার মানুষ বাংলাদেশে নাই। আজকে তিতাসের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, যদি চিন্তা করছে, যদি কোনো মামলা টামলা করে, আরে ওরা দুর্নীতিবাজ, ওরা চোর, ওরা সিটার, ওরা বাটপার, ওরা ছেলে সন্তানের ভিতরে প্রতিটা বেলাটের ভিতরে মিথ্যা ভরা। এরা বিএমপি এলে বিএমপির পাশা মারিয়ে খাইবো, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের পাশা মারিয়ে খাইবো, বর্তমান যারা আছে তাদের পাশা মারিয়ে তারা খাইতেছে এই সরকারি কর্মকর্তা। এদের থেকে মানুষ বাঁচতে চায়, এদের কাছ থেকে বাংলার মানুষ মুক্তি চায়, একটু আসান চায়। আমি ডক্টর ইউনূস সাহেবের প্রতি অকুল আবেদন করব যে দেশ ভালো থাকুক। আর ডক্টর ইউনূস সাহেব দেশ নেছে, তিনি কিছুদিন চালাক। ডক্টর ইউনূস সাহেব দেশ পরিচালনা করতেছে, তিনি তারে চালাবার একটু সুযোগ দেন আপনারা। সে বর্ষে 2টা বছর চালাক। এ দুর্নীতিবাজ, এ সুদখোর, এ ভালো না, ছাত্ররা ভালো না, সব লুটে খাইতেছে। আপনারা যারা আন্দোলন করতেছে এই প্রেস ক্লাবে বিভিন্ন আন্দোলন হইতেছে, মানববন্ধন হইতেছে। হ্যাঁ, এখানে সরকারি কোনো পারমিশন নাই, সরকারি কোনো কর্তার অনুমতি নাই। আন্তাজি মান্তাজি মানববন্ধন গুলো করতেছে, যেটাগুলো অ্যাকসেপ্ট করে না মানুষ। হ্যাঁ, এখানে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, সরকারি কর্মকর্তা উচ্চ পর্যায়ে যারা তাদের দৃষ্টি আকর্ষণ করব, অনুমতি ছাড়া, প্রশাসনের অনুমতি ছাড়া কোনো প্রেস ক্লাবে মানববন্ধন করতে দেওয়া যাবে না। সরকার বিরোধিতা কথা বলবে কেন ভাই? হ্যাঁ, কেন সরকার বিরোধিতা কথা বলবে? এই সরকারি সব আছে, কিছুদিন চালাক না, তারে দেখেন না আপনারা 2টা বছর দেশটা কোন দিকে নেয়। আর আমি যারা
কর্মকর্তা আছে সরকারি পর্যায়ে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা যদি দেশ ভালো মতো না চালাইতে পারেন, পরিচালনা না করতে পারেন, সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন দেন। এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকারি হবে সেই সরকার জানি দুর্নীতিমুক্ত একটা সরকার হোক।